আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দাগণ, যখন তোমাদের কাছে ক্ষমতা আসবে তোমরা একটি কাজ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আর জাকাতের অর্থনৈতিক ব্যবস্থা তোমরা জারি করবে, আর দুনিয়া থেকে সমস্ত মন্দ কাজ বন্ধ করে দিবে, আর ভালো ভালো কাজ, কল্যাণের কাজগুলো তোমরা চালু করে দিবে। আপনারা জানেন না, বাংলাদেশ এখন স্বাধীনতা 53 বছরের মাথায় এসে অনেক চড়া উতরা পার হয়ে সব মানুষগুলো দেখেছে, যত মানুষ এই যাবৎ পর্যন্ত রাষ্ট্র চালিয়েছে সবাই নিজের ভাই, নিজের চাচা, নিজের খালু, নিজের ভাগ্নে, নিজের দল এইভাবে লালন করে করে কোটি কোটি, হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে সবাই এই দেশকে লুটে নিয়েছে। কিন্তু গণমানুষের এবং দেশের মানুষের পরে অত্যাচারের স্টিম রুলার পদে পদে চালিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে। এখন এর থেকে উত্তরণের একটি মাত্র পথ, সেটাই হলো ইসলামী আন্দোলন। এর থেকে বাঁচার একটি মাত্র পথ, সেটা হলো আল কোরআনের পার্লামেন্ট কায়েম। সেটাই থেকে বাঁচার একমাত্র পথ, কোরআনের সংবিধান কায়েম হওয়া। ঠিক না ঠিক বলেন? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কাজে, যেদিন পাপী পাপের বুঝাই মোর বেলা যে, পুলসিরাত পার হতে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনের মহাক্ষণে, সে মহাদিনের মহাক্ষণে আমায় তুমি সাথে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া আল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। উপস্থিত মুআজ্জাজ মুসাল্লিয়ান ইকরাম, সপ্তাহের পবিত্র দিনে মহান রব্বুল আলামিনের ইচ্ছায় সুস্থ শরীরে সময় মতো আমরা আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে ধন্য করেছেন, এই জন্যে পরম করুণাময় আল্লাহ তাআলার দরগায় আমরা শুকরগুজার হয়ে বলছি আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরুদ সোনার মদিনায় প্রিয় নেতা, বিশ্ব নেতা, সরদার কায়নাত, তাজদার মদিনার বাদশাহ আহমদী মুস্তফা মুহাম্মদ রসুল্লাহ, মক্কার মতি, মদিনার জ্যোতি, বিশ্বসভার সভাপতি, দানদানহারা, রক্তঝরা, রাহাবার কামলিওয়ালা প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ শানে দুরুদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ত উপস্থিত আল্লাহর বান্দাগণ, আজকের এই জুম্মায় আমি এই যে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, বাংলা অর্থটা আমরা শুনি। আল্লাহ এমন চিরজীব চিরন্তন সত্তা, যিনি সমগ্র বিশ্বজাহানের দায়িত্বভার গ্রহণ করেছে, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। পৃথিবী আকাশমণ্ডলে যা কিছু আছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? যা কিছু মানুষের সামনে আছে, যা কিছু পিছনে আছে, সব তিনি অবগত, এবং সেই জিনিসের জ্ঞানটুকু মানুষকে দিতে চান, সেটুকু তিনি ছাড়া আর কোন জ্ঞানের মানুষ কোনো আয়ত্ত করতে পারে না। আকাশ এবং এই পৃথিবীব্যাপী এইগুলো রক্ষণাবেক্ষণ করতে তাকে কখনোই ক্লান্ত হতে হয় না। তিনি এক মহান শ্রেষ্ঠ সত্তা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার এই
255 নম্বর আয়াতে নিজের পরিচয়টা তুলে ধরেছেন। তিনি হচ্ছে এমন চিরজীব সত্তা যিনি ছাড়া আর কোনো আইনদাতা দুনিয়াতে নাই, থাকতে পারে না। যারা আছে তারা কুফরি করেছে, তারা অস্বীকার করেছে, তারা নিজেদের ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে। আর যারা আল্লাহর আইনের অনুগত তারা মুসলিম হয়েছে, তারা মোমেন হয়েছে, তারা আল্লাহর প্রিয় হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর অনুগত থাকতে চাই, আল্লাহর বিধান মানতে চাই, আল্লাহর বিধান মতো চলতে চাই। এজন্যে আমরা সলাতে এসেছি আল্লাহর হুকুম পালন করার জন্যে। আমরা সলাতের বাইরেও যে নির্দেশাবলী আল্লাহ থাকবে সেগুলো পালন করব। এটাই আমাদের তামান্না, এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের কাজ। আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষদেরকে আর জিন জাতিদেরকে আমার গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। তো আল্লাহর গোলামিটা কিভাবে হয়? আল্লাহর গোলামি আমরা কিভাবে মানুষদেরকে করতে বলবো? আমরা তো দ্বীনের দায়ী, যারা দ্বীন যারা প্রচার করবে, দ্বীনের কথা যারা আলোচনা করবে, তারা কি বলবে? তারা বলবে বেপর্দা হয়ে চলাটা গুনাহ, নারী তুমি পর্দায় চলো, এটাই তোমার জন্য সব, এটা আল্লাহর নির্দেশ। ঠিক না বেঠিক বলে? তাহলে বেপর্দায় গুনাহ, পর্দা করলে সব। আমরা কি আলোচনা করব? আল্লাহর কাছে বলবো, আল্লাহ হালাল খেতে বলেছে, যেটা হালাল ব্যবসা এইটা তোমার লাভজনক হবে, এইটা তোমার কল্যাণ হবে, এইটা তোমার সব হবে। আর হারাম আর সুদ ঘুষ এইটা তোমার জন্য গুনাহ হবে, এইটা তোমার জন্য নিষেধ, এইটা আল্লাহ নিষেধ করেছেন। ঠিক না বেঠিক বলেন? তাহলে নারীদেরকে পর্দায় থাকার কথা বলা সওয়াব, বেপর্দা হইলে গুনাহ। তারপরে ব্যবসাদারকে সুদ ভিত্তিক চালালে গুনাহ এবং হালালভাবে চালালে সওয়াব, এইটা বলা হবে। এরপরে আমরা বলবো বেনামাজিদেরকে বলবো নামাজ পড়ো, নামাজ না পড়লে গুনাহ হবে, আর নামাজ পড়লে তোমার সওয়াব হবে। রোজার মাসে রোজা রাখতে বলবো, রোজা যারা থাকে না আমরা সেই পথে থাকবো না, এই কথা বলবো। এইভাবে প্রত্যেকটি অঙ্গনে প্রত্যেকটি বিষয়ে আল্লাহর কথাগুলি বলবো আর আল্লাহর বিপরীত কথাগুলো বন্ধ করব। এটাই হলো আমাদের দাওয়াতের প্রক্রিয়া। এখন এই দাওয়াতের আহ্বানে যারা সাড়া দিবেন তারা হলো মোমেন, আর সেই মোমেনদের ঠিকানা হলো জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর ডাকে সাড়া দিবেন না তাহারা কখনোই মোমেন হতে পারেন না। তাদের সামান্য বা করা বেশি কম বেশি আমল সবই নষ্ট হয়ে যাবে, তারা জাহান্নামের ভিতরে স্থান পাবে। এখন এরই ধারাবাহিকতায় নারীদেরকে বেপর্দা থেকে পর্দায় চলতে বলবো, বেনামাজিদেরকে নামাজি হতে বলবো, বেরোজাদারকে রোজাদার হতে বলবো, হারাম খদ্দে হালাল ইনকাম করতে বলবো। এইরকম সব কাজ করতে করতে এসে দুনিয়ার জীবনে যদি আইল ঠেলার জায়গায় আপনারা বলবেন নিজের আইল সংরক্ষণ রাখো, পরের আইল কেটে নিবা না, এরপরে আপনার যাবতীয় পারিবারিক ভাইতে ভাইতে দ্বন্দ্ব করবা না, ভাইতে ভাইতে মিলেমিশে থাকবা। আর যখন ভোটটা আসে, ভোটের সময় আমাদের বোধহয় ওয়াজ নেই না? হ্যাঁ, আমরা এত সবগুলো কথা বলতে পারি, আর নির্বাচনের সময় এসেও আমরা আল্লাহ বলেছেন যে তোমার আমানতটা তুমি সঠিক জায়গায় অর্পণ করবে। আমানত যদি এই যে কুরসি, আমরা আয়াতুল কুরসি যেটা আমরা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা যে চেয়ারের মালিক, এই চেয়ারের মালিক তিনি, এই দুনিয়ার মালিকও তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে এই চেয়ারে বসবা তুমি, মালিকের খলিফা হিসেবে খেলাফত চালাবা তুমি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার এই চেয়ার এসে বসবেন না, কারণ দুনিয়ায় তো আল্লাহর ধরবে না। দুনিয়ার সমস্ত কিছু, শুধু দুনিয়ার এইটুক এক টুকরো জিনিস নয়, মহাশূন্যের গ্যালাক্সি, মঙ্গল গ্রহ, এরপরে নেপচুন, ইউরেনাস, প্লুটো, যত যাই কিছু আছে, তারপরে যত তারকা আছে, যত গ্যালাক্সি আছে, সবই আল্লাহর মুষ্টির ভিতরে নিবদ্ধ। তাহলে আল্লাহর মধ্যে আসে এই চেয়ারে রাজত্ব করবেন না। এই চেয়ারে রাজত্ব করার জন্যে আল্লাহ আপনাকে আমাকে খলিফা বানাইছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি এই চেয়ারগুলিতে শয়তানদের বসিয়ে দেন, এই চেয়ারগুলিতে চাঁদাবাজদের বসিয়ে দেন, এই চেয়ারগুলিতে যদি আপনি হারামখোরদের বসিয়ে দেন, এই চেয়ারগুলিতে যদি আপনি বেনামাজিদেরকে বসিয়ে দেন, তাহলে আপনার গুনাহ হবে না সওয়াব হবে, আপনি নিজে বোঝেন। যদি আপনার কোনো সমর্থনের কারণে কোনো মানুষ চেয়ার পায়, আর এই চেয়ার পাওয়ার পরে যদি সেই মানুষটি জালেম হয়ে
আলেমদের গলায় ফাঁসির রড়ি দেয়। তাহলে বিশ্বাস করুন আর বুঝে রাখুন, এ আমার দেশের বাংলাদেশের মানুষেরা যারা আপনার অতীতে এই আওয়ামী লীগ সরকারদেরকে ভোট দিয়েছিলেন 10 টাকার চাল খাওয়ার জন্যে, যারা তাদেরকে ক্ষমতায় এনেছিলেন, তারা ক্ষমতায় পেয়ে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। এই জন্য আলেম ওলামা সহ দেশের সমস্ত নিরপরাধ মানুষদেরকে তারা ফাঁসি দিয়েছিল, তারা তারা আয়না ঘরে রেখেছিল, গুম করেছিল, হত্যা করেছিল, বিদেশ পাচার করেছিল, বিভিন্নভাবে ক্রস ফায়ার দিয়েছিল, পানির ভিতরে পেটে সিমেন্ট বেঁধে বেঁধে তাদেরকে লাশগুলিকে দাফন করে দিয়েছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার কারণে, এবং কিয়ামত পর্যন্ত যাতে আর ক্ষমতা না যায় সেই চেষ্টা করার কারণে। আমি বলতে চাই নির্দ্বিধায়, কোরআন সাক্ষী করে নিয়ে, আল্লাহ সাক্ষী করে নিয়ে, যাদের কারণে, যাদের জন্যে, যাদের সহযোগিতায় তারা এসেছিল, প্রতিটা খুনের একটি খুনের দায় আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। সেদিন আপনি দেখবেন শুধু খুন আর খুন আপনার আমলনামায়, যেহেতু আপনি ওই সিয়ারের লোকদেরকে বসানোর জন্য সাপোর্ট দিয়েছিলেন। ঠিক না বেঠিক বলেন? আর এক শ্রেণীর লোকও আছে, তারাও সাপোর্ট দিয়েছিল, কিন্তু তাদের সংখ্যা গুনে গুনে বেশি হয়নি। না হওয়ার কারণে তারা ফেল করেছিল, ফেল করার কারণে তাদেরকে জেলে ভরা হয়েছিল, জেলে ভরার পরে বিনা দ্বিধায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এমন কোনো অপরাধ করে নাই, সেই কারণে তারা শহীদি মর্যাদা পেয়েছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা তাদেরকে সহযোগিতা করেছিলেন, শোনেন আল্লাহর বান্দাগণ, নির্দ্বিধায় বলতে পারি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, ইসলামী ছাত্র শিবিরের শহীদি কাফেলা, 24-এর গণ আন্দোলনের সকল শহীদ, মাসুম শিশু থেকে শুরু করে আবু সাইদ স্নিগ্ধ মুগ্ধ পর্যন্ত যারা দেশবাসীকে বাঁচানোর জন্য কলিজা দিয়ে দিয়েছিলেন, কলিজার রক্ত বিন্দু যারা দিয়ে দিয়েছিল, তাদের পক্ষে যারা সমর্থন দিয়েছিলেন, তাদেরকে যারা ভালোবাসা দিয়েছেন, বিশ্বাস করুন আপনাদের আমলনামায় শত শত শাহাদাতের সওয়াব লেখা থাকবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আপনারা কি চান? 10 টাকায় বিক্রি হতে চান? সিগারেট, বিড়িতে আর ব্লাউজের পিছে আর কিছু সুযোগ সুবিধা, রিলিফ আর তেলের কাটে বিক্রি হতে চান? আমরা কখনোই চাই না, কারণ আমরা আল্লাহর গোলাম। এই পৃথিবীর কে কি আমাকে দিল আমার কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহ আমাকে ক্ষমা করলো কিনা, আমার আল্লাহ আমাকে দান করলো কিনা, আমার আল্লাহ তার দিনের পথে আমাকে রাখলো কিনা, এইটাই আমার জন্য বড় ফ্যাক্টর। এই কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে আল্লাহর দ্বীনের অনুসারী যারা, আল্লাহর দ্বীনের কথা বলে যারা, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় যারা, আমি তাদেরকেই আমার এই পবিত্র আমানত, পবিত্র ভোট তাদেরকে দেব। সম্মানিত উপস্থিত আল্লাহর বান্দাগণ, মসজিদ কোনো সরকারি টাকায় চলে না। ঠিক না বেঠিক বলেন? যে মসজিদ চলে সে মসজিদ চলতে পারে, আমার এই মসজিদ কোনো সরকারি টাকায় চলে না। এখানকার ইমাম, এখানকার যাবতীয় খরচপাতি, মসজিদের কারেন্ট বিল সহ সব কিছু মুসল্লিরাই বহন করে। এই জন্যে মুসল্লিদের ইমানের কথা এখান থেকে বলতে হবে। ঠিক না বেঠিক বলে? বাংলাদেশের অনেক মসজিদ জিম্মি হয়েছিল, কোরআন হাদিসের কোনো কথা সেখান থেকে বলা যায়নি। বলতে গেলে বলতো রাজনীতি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা 63 বছরের জীবনের 40 বছর থেকে এই 23 বছর পুরোটাই কোরআনের রাজনীতি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই পুরোটাই যেহেতু তিনি কোরআনের রাজনীতি করেছেন, উম্মাত হিসেবে আমাদেরও পুরোটাই কোরআনের রাজনীতির সাথে যুক্ত থাকতে হবে। সে দলের নাম যাই হোক কোনো সমস্যা নেই, সে তার নাম হেফাজত হতে পারে, সে তার নাম চরমনায় হতে পারে, সে তার নাম খিলাফত মজলিস হতে পারে, সে তার নাম বাংলাদেশ জামাত ইসলামী হতে পারে, কোনো সমস্যা নেই। একটাই শুধু বিষয়, কোরআন চাই। ঠিক না বেঠিক বলেন? ইসলাম চাই। আগামীর পার্লামেন্ট, আপনারা জানেন না, বাংলাদেশ এখন স্বাধীনতা 53 বছরের মাথায় এসে অনেক চড়া উতরা পার হয়ে সব মানুষগুলো দেখেছে, যত মানুষ এই যাবৎ পর্যন্ত রাষ্ট্র চালিয়েছে সবাই নিজের ভাই, নিজের চাচা, নিজের খালু, নিজের ভাগ্নে, নিজের দল, এইভাবে লালন করে করে কোটি কোটি, হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে সবাই এই দেশকে লুটে নিয়েছে। কিন্তু গণমানুষের এবং দেশের মানুষের পরে অত্যাচারের স্টিম রুলার পদে পদে চালিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে। এখন এর থেকে উত্তরণের একটি মাত্র পথ, সেটাই হলো ইসলামী আন্দোলন। এর থেকে বাঁচার একটি মাত্র পথ, সেটা হলো আল কোরআনের পার্লামেন্ট কায়েম। সেটাই থেকে বাঁচার একমাত্র পথ কোরআনের সংবিধান কায়েম হওয়া। ঠিক না বেঠিক বলেন? কোরআনের সংবিধান কায়েম হলে কোরআন কোনো ব্যক্তির দিকে, কোনো আপনজনের দিকে তাকিয়ে কোনো ফায়সালা দিবে না, কোনো বিচার হবে না বাংলাদেশে।
সম্মানিত উপস্থিতি, এই জন্যে কোরআনের পক্ষে যারা আসুন আমরা তাদের পক্ষে হই। আল্লাহ যেই কুরসিটাকে, যেই শাসন ক্ষমতা দান করেছেন মানুষদেরকে, যে তোমরা আমার আইন অনুযায়ী দেশ জাতি অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দাগণ, যখন তোমাদের কাছে ক্ষমতা আসবে তোমরা একটি কাজ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আর যাকাতের অর্থনীতি ব্যবস্থা তোমরা জারি করবে, আর দুনিয়া থেকে সমস্ত মন্দ কাজ বন্ধ করে দিবে, আর ভালো ভালো কাজ, কল্যাণের কাজগুলো তোমরা চালু করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিগত বছরগুলো স্বাধীনতার পরবর্তী এই পর্যন্ত 54 বছরে যতগুলো সরকার এসেছে সকল ভালো কাজগুলো রুদ্ধ করে দিয়েছে, সকল মন্দ কাজগুলো জারি করার চেষ্টা করেছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার লাইসেন্স প্রদত্ত করেছে। বাংলাদেশে যারা কোরআনের কথা বলতে গিয়েছে তাদের জেল জুলুমার হুলিয়া দিয়েছে। ঠিক না বেঠিক বলেন? আজকে একটা পরিবেশ এসেছে, মানুষ বুঝতে শিখেছে। এই জন্য সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে একমাত্র আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা আগুয়ান হব। সমস্ত ভাই বাবাজিরা হব, নিজের বাড়ির মেয়ে ছেলেদেরকে বলবো সকলে মিলে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার করার স্বপ্ন দেখব। এইভাবে চলতে চলতে ঈমান নিয়ে আমরা যেন সকলেই কবরে যেতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আজকের জুম্মার আলোচনা এটাই। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন থেকে শুনলাম যে আল্লাহ তিনি চিরজীব শাশ্বত, তিনি যে স্বয়ং সব কিছুর মালিক, তারপরও যে দুনিয়াতে আমাদের শান্টিং দেয় না অপরাধের কারণে, এই কারণ যে তিনি এটা পরীক্ষা হিসেবে আমাদের সুযোগ সুবিধাগুলো ওপেন করে দিয়েছে। কোন পর্যন্ত? আমাদের হায়াত পর্যন্ত। হায়াতের গাড়ি যে পর্যন্ত আপনি সে পর্যন্ত চলতে পারবেন। সে আপনি মদ খান, জিনা করেন, ব্যভিচার করেন, নামাজ পড়েন, হজ করেন, ভালো কাজ করেন, মন্দ কথা বলেন, গাল দেন, মুখ খারাপ করেন, সব পারবেন। কিন্তু পারবেন কোন সময় পর্যন্ত? আপনার হায়াত থাকা পর্যন্ত। তো হায়াতের এই গাড়ি যখন কবরে পৌঁছাবে, আপনার আমার কর্মজীবন এখানে সমাপ্ত হবে। এখন কি করে গেলেন সেইগুলোই আপনার বিচার ফাইসালা হয়, জান্নাত নাই জাহান্নাম। এখন এই জন্যেই আমাদের মূলত সব কিছু বাদ দিয়ে ইসলামী পন্থা, ইসলামী মানুষদের সাথে মিলেমিশে একাকার হয়ে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। আমরা সকলে বলছি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।